প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা, অবাক শোনালেও সত্যি। ঢাকার রায়েরবাগে পরীক্ষামূলকভাবে এমন একটি রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক ডক্টর শাহাদাত হোসেন। রাস্তাটি তৈরির কাজে যুক্ত সবাই বললেন, পরীক্ষামূলক এই উদ্যোগ টেকসই হলে দেশের সড়ক সংস্কারে অর্থের অপচয় কমবে। আরও জানাচ্ছেন মিল্টন আনোয়ার। ঘর থেকে বাজার কিংবা রাস্তা, সকাল থেকে রাত আমাদের নিত্যদিনের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে প্লাস্টিক পণ্য। আর এর বড় অংশই পলিথিন, যা ব্যবহৃত হয় পণ্যের মোড়ক তৈরি ও বিপণনে। দেশে প্রায় 8.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যের 73% পলিথিন, 40% বর্জ্য রিসাইকেল বা পুনর্ব্যবহার হয়, বাকিটা পরিবেশের দূষণ ঘটায়। বিশ্বের মোট প্লাস্টিক দূষণের 2.47% ঘটে বাংলাদেশে। প্লাস্টিক বর্জ্যের কারণে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা আর কর্ণফুলীর মতো নদীগুলো আজ দূষণের শিকার। খাল নালা বন্ধ হয়ে জলাবদ্ধতার কারণও এই পলিথিন। প্লাস্টিক বর্জ্য মাছ ও বিভিন্ন প্রাণীর শরীরে ঢুকে আবার সেগুলো ফিরে আসছে মানুষের দেহে, তৈরি করছে নানা প্রাণঘাতী রোগ। কিন্তু প্লাস্টিক বর্জ্যকেও যে সম্পদে পরিণত করা সম্ভব তার প্রমাণ এই রাস্তাটি। ঢাকার রায়ের বাজারে গেল সেপ্টেম্বরে চালু হয়েছে প্লাস্টিক বর্জ্যের সাহায্যে তৈরি এই রাস্তা। এটি তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, যার নেতৃত্বে আছেন বাংলাদেশি উদ্ভাবক ডক্টর শাহাদাত হোসেন। তার নেতৃত্বে টেক্সাসেও এমন রাস্তা তৈরি হয়েছে। প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরির এই ধারণা সম্পর্কে বললেন এই অধ্যাপক। আমি টেক্সাস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে গিয়ে বললাম যে আমার একটা আইডিয়া আছে, আমি তোমাদের রাস্তাতে বিটুমিনের জায়গায় প্লাস্টিক ইন্ট্রোডিউস করতে চাই। 2 বছর পরে আমরা ল্যাবে কাজ করার পরে যে রেজাল্ট দেখলাম, দ্য রেজাল্ট ওয়াজ অ্যামেজিং। যখন আমি এটা প্লাস্টিক রোডের ভিতরে দিলাম, ক্র্যাক অনেক কমে গেল এবং এক্সট্রিম টেম্পারেচারের হিট রেজিস্ট্যান্স বেড়ে গেল। এবং আমরা বাংলাদেশের কথা চিন্তা করে আমরা যখন ফ্লাডিং এর কন্ডিশনেও রাস্তা টেস্ট করলাম, তখন দেখি ফ্লাডিং এর পরেও রাস্তা ভাঙতেছে না। সড়ক গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে এই রাস্তা নির্মাণের সাথে যুক্ত 2 প্রকৌশলী জানালেন কিভাবে প্লাস্টিক বর্জ্য থেকে এটি তৈরি হলো। বাংলাদেশের রোড সাইড ওয়েস্টেজটাকে রিসোর্স হিসাবে কোথাও ব্যবহার করা যায় কিনা, এটা বেস্ট সলিউশন হচ্ছে রাস্তা। আমরা যেহেতু অলরেডি পলিমার মডিফাইড নিয়ে কাজ করছি, তো হোয়াই নট প্লাস্টিক, সেই কনসেপ্ট থেকে আসলে আমরা প্লাস্টিকটাকে রাস্তায় ব্যবহার করার চিন্তা ভাবনা করেছি। পাথর বা বিটুমিন এগুলো আমাদের অনেকটাই আমরা আমদানি করতে হয়। তো এটা যেহেতু এই প্লাস্টিকটা যেহেতু এগ্রিগেটকে রিপ্লেস করছে, দেখা যাচ্ছে যে এটা একটা বিরাট সম্ভাবনা। বাংলাদেশে রাস্তার প্রধান শত্রু অতিতাপ ও অতিবৃষ্টি। এই কারণে প্রতি বছরই হাজার কোটি টাকার সড়ক মহাসড়ক নষ্ট হয়। প্লাস্টিক বর্জ্যের রাস্তা সেই সমস্যার সমাধান দিতে পারে। ক্লাইমেটিক এফেক্ট কমানোর জন্য প্লাস্টিক রোড খুবই কার্যকরী। এখন যদি বাংলাদেশে প্রতি বছর তোমার মেইনটেনেন্স করতে হয় বা মেরামত করতে হয়, সেই মেরামতের সময়টা আমরা 1 বছর থেকে 5 বছর পর্যন্ত নিয়ে যেতে পারি। আমাদের ল্যাবে যেটা আমরা টেস্ট করছি, ল্যাবে সিমুলেট করতে পারছি আমরা 12 বছর পর্যন্ত। 12 ইয়ার্স রোড হ্যাজ অ্যাবসলিউটলি নো ক্র্যাক। কিন্তু এমন রাস্তা কি নতুন কোনো পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে? যে প্লাস্টিক রোড থেকে যে মাইক্রোপ্লাস্টিক লিচিং হবে, তার এফেক্ট হবে মিনিমাম অন দ্য এনভায়রনমেন্ট। আমরা যে গাবতলী রাস্তাটা বানালাম, এই পানিগুলাকে মনিটর করে স্যাম্পল করে আমাদেরকে প্রুফ করতে হবে আমি যেটা বলতেছি ল্যাবে যেটা হয়েছে এটা কি রাস্তায় আসলে হচ্ছে কিনা। তীব্র তাপ আর অতিবৃষ্টিতে রাস্তা ক্ষতিগ্রস্ত হয় কিনা সেটি ছিল দেখবার বিষয়। প্লাস্টিকের বর্জ্যের তৈরি রাস্তা সেই পরীক্ষায় অনেকটাই উত্তীর্ণ হয়েছে। কিন্তু বাংলাদেশের উদ্ভাবকরা কেবল প্লাস্টিকের বর্জ্যের সাহায্যে রাস্তা তৈরি করেই ক্ষান্ত থাকতে চাননি। তারা চান প্লাস্টিকের বর্জ্য তৈরি ব্যবহার করে অন্যান্য ক্ষেত্রেও সফল হতে। কেবল রাস্তা নয়, ঝড় বন্যায় বাঁধ ও রাস্তা ভাঙার সমাধানও দেখাচ্ছে এই প্লাস্টিক বর্জ্য। একই পদ্ধতিতে বাঁধ নির্মাণ হলে সেটিও টেকসই হবে বলে মনে করা হচ্ছে। টেক্সাসে এটির সফল পরীক্ষাও হয়েছে। 2019 আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে গিয়ে কথা বলি, নট ফর প্লাস্টিক রোড, প্লাস্টিক পিন দিয়ে বেড়িবাঁধ কিভাবে স্লোপটা আটকে রাখা যায়, পানিতে কেন এটা ভেঙে না যায়। বিদেশে থেকে দেশ সম্পর্কে হতাশা না ছড়িয়ে দেশের জন্য কিছু করার মানসিকতা থেকেই কাজটি করেছেন বললেন ডক্টর শাহাদাত। আমি দেশের বাইরে যে কাজটা
করতেছি, যেই কাজটা শিখতেছি, এটা কি দেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।